নিউ বাংলার ইসলাম টিভি। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই ভারতে থাকি আমি, ভারতবাসী যে, সেই ভারতে থাকি আমি, ভারতবাসী যে। নেতাজি ক্ষুদিরাম অমর্ত্য সেন দেশের জন্য প্রাণ দিয়েছে। নেতাজি ক্ষুদিরাম অমর্ত্য সেন দেশের জন্য প্রাণ দিয়েছে। সেই ভারতে থাকি আমি, ভারতবাসী যে, সেই ভারতে থাকি আমি, ভারতবাসী যে। ইংরেজদের শাসনে ছিল এই দেশ, কত শাসন করেছে। ব্যবসা করে উন্নতি লাভ করেছিল এই দেশ থেকে। রেল লাইন থেকে ব্রিজ পর্যন্ত ভালো কিছু তারা তৈরি করেছে। বিনা বেতনে পরিশ্রম করিয়ে নিত সাধারণ মানুষকে। শেষে সকল জনগণ শক্তমুঠ হয়ে লড়াইয়ে লিপ্ত হলো। শেষে শক্তমুঠ হয়ে সাধারণ জনগণ লড়াইয়ে লিপ্ত হলো। শেষে ভয়ঙ্কর যুদ্ধ লাগলো, কত মানুষের প্রাণ চলে গেল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই দেশের মানুষ আমি, ভারতবাসী যে, সেই দেশের মানুষ আমি, ভারতবাসী যে। যুদ্ধ শুরু হলেও ভারতের মানুষ থেমে থাকেনি। অস্ত্র একটু কম থাকলেও পিছু হটেনি। ইংরেজরা অনেক মানুষ মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছিল। ভাবে তারা এত মানুষ মারি তবু পালায় না কেন ওগো। স্বাধীন পতাকা উত্তোলন করতে হবে তাই আপ্রাণ চেষ্টা ছিল। রক্ত দিয়ে হলেও বাঁচাবো দেশ ইংরেজদের বলেছিল। শেষমেশ ইংরেজরা যুদ্ধে না পেরে দেশ ছেড়েই চলে গেল। শেষমেশ ইংরেজরা যুদ্ধে না পেরে দেশ ছেড়েই চলে গেল। স্বাধীনতা পেয়ে ভারতের মানুষ স্বাধীন হয়ে গেল। কবি সাদিকুল সেই দিনটিকে মানি, তাই যে দিনে স্বাধীন হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। নেতাজি ক্ষুদিরাম অমর্ত্য সেন দেশের জন্য প্রাণ দিয়েছিল। নেতাজি ক্ষুদিরাম অমর্ত্য সেন দেশের জন্য প্রাণ দিয়েছিল। সেই দেশে থাকি আমি, ভারতবাসী গো। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই দেশে থাকি আমি, ভারতবাসী গো। সেই দেশে থাকি আমি, ভারতবাসী গো।